স্বাগতম টিটিভি নিউজ টিভিতে। দেশ, রাজ্য, আন্তর্জাতিক, ব্যবসা, প্রযুক্তি, আবহাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ নিয়ে থাকছে বাছাই করা নির্ভরযোগ্য আপডেট। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বড় ঘোষণা এবং উল্লেখযোগ্য ঘটনার সংক্ষিপ্ত বিশ্লেষণও থাকবে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। সরকারের বিভিন্ন প্রকল্প ও নীতির কার্যকর বাস্তবায়নের জন্য হোল অফ গভর্নমেন্ট পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ পরীক্ষার আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সংস্থা ও কর্মকর্তাদের প্রশংসা করা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে ব্রিক্স দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানানো হয়েছে। সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ এবং আন্তঃসীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। কূটনৈতিক মহলেও ভারতকে ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যেখানে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতিকে সামনে রেখে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বার্তা দেওয়া হয়েছে। সামাজিক ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর বিভিন্ন জনসম্পৃক্ত কর্মকাণ্ড ও সাংস্কৃতিক পরিসরের সঙ্গে যোগাযোগ ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেশের সামগ্রিক উন্নয়ন, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এসব উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই অনুষ্ঠানে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা, ক্রীড়া, সঙ্গীত ও জনসেবার সঙ্গে যুক্ত বহু কৃতি ব্যক্তিকে সম্মানিত করা হয়। পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন জনপ্রিয় অভিনেতা মাধবন, বিশিষ্ট অভিনেতা মাম্মুট্টি, খ্যাতনামা গায়িকা অলকা ইয়াগনিক এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। রাষ্ট্রপতি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবান ব্যক্তিদের অবদানের গুরুত্ব তুলে ধরেন এবং তাঁদের কাজকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ভবনের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের কৃতি নাগরিকদের অবদানকে জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার মাধ্যমে উৎকর্ষ ও সেবার মূল্যবোধকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রশাসনিক স্তরে পর্যালোচনা চলছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিনিময় ও সমালোচনা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও সক্রিয় করে তুলেছে। সরকারি পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়েও নজর রাখা হচ্ছে। রাজ্যের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে ঘিরে জমি লেনদেন সংক্রান্ত বিতর্ক রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিরোধী দল বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে এবং স্বচ্ছতার দাবি জানিয়েছে। অন্যদিকে শাসক দল অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। ঘটনাকে ঘিরে জাতীয় রাজনীতিতেও আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত, সম্পত্তি সংক্রান্ত নথি এবং রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে বিশ্লেষণ চলছে। বিষয়টি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা ও বিভিন্ন মন্তব্য আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিরোধী নেতারা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেও সরকারের পক্ষ থেকে প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিকভাবে চলার কথা জানানো হয়েছে। উন্নয়ন প্রকল্প, আইন শৃঙ্খলা রক্ষা এবং বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ সামনে এলেও সরকারি পর্যায়ে কোনো বড় নীতিগত পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়নি, ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ঘিরে বিধানসভার আচরণ ও রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও জননেতারা নিজেদের মতামত প্রকাশ করেছেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা, বিধানসভার ঐতিহ্য এবং রাজনৈতিক আচরণের মানদণ্ড নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।
সমর্থক ও সমালোচকদের মধ্যে এ নিয়ে ভিন্নমত দেখা যাচ্ছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশে এই বিতর্ক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং ভবিষ্যতেও এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। পদ্মভূষণ সম্মান পাওয়ার পর জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক নিজের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানান, দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন। তাঁর এই বক্তব্য ভক্ত ও সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভারতীয় সঙ্গীত জগতে তাঁর অবদান বহু বছর ধরে প্রশংসিত হয়ে আসছে। জাতীয় সম্মান প্রাপ্তির পাশাপাশি তাঁর ইতিবাচক মনোভাব ও লড়াইয়ের মানসিকতাও আলোচনার বিষয় হয়ে উঠেছে। সঙ্গীত জগতে তাঁর অবদানকে আবারও বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি স্যানন অভিনীত ককটেল 2 বক্স অফিসে শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রেখেছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে বলে রিপোর্টে জানা গেছে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অভিনয়, সঙ্গীত, চিত্রনাট্য এবং প্রযোজনার মান নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে ছবিটির ধারাবাহিক সাফল্য চলতি বছরের অন্যতম বড় সিনেমাটিক অর্জন হিসেবে বিবেচিত হতে পারে। অভিনেতা রণবীর সিংকে পরিচালক হংসল মেহতা এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার সঙ্গে দেখা যাওয়ার পর নতুন প্রকল্প নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিনোদন জগতে আলোচনা চলছে যে সম্ভাব্য প্রলয় নামের একটি প্রকল্প নিয়ে কাজ এগোতে পারে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও প্রকাশিত হয়নি, তবুও এই সাক্ষাৎ ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা বাড়ছে। নতুন সহযোগিতা হলে তা বলিউডের অন্যতম আলোচিত প্রকল্পে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরের চলচ্চিত্র সংস্করণের প্রথম ঝলক প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘদিন ধরে এই ফ্র্যাঞ্চাইজির অনুরাগীরা বড় পর্দায় গল্পটি দেখার অপেক্ষায় ছিলেন। প্রথম প্রকাশিত ভিজুয়াল ও প্রচার সামগ্রী সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। সিরিজটির জনপ্রিয় চরিত্র এবং শক্তিশালী গল্পের কারণে ছবিটি নিয়ে প্রত্যাশা অনেক বেশি। বিনোদন মহলে এটিকে আসন্ন সময়ের অন্যতম আলোচিত প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। অভিনেতা আর মাধবন পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর বিনোদন জগতে শুভেচ্ছার বন্যা বইছে। পরিবার, সহকর্মী এবং ভক্তরা তাঁর এই অর্জনকে বিশেষ সম্মান হিসেবে দেখছেন। অভিনয় জগতে দীর্ঘ সময়ের অবদান এবং বিভিন্ন চরিত্রে দক্ষতার জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। চলচ্চিত্র জগতে তাঁর অবদান ও জনপ্রিয়তা নতুন করে আলোচনায় এসেছে। অভিনেতা রবি দুবে বহুল প্রতীক্ষিত রামায়ণ প্রকল্প নিয়ে ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। চলচ্চিত্রটি ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে এবং সামাজিক মাধ্যমে নিয়মিত আলোচনা চলছে। নির্মাতা নিতেশ তিওয়ারির এই প্রকল্পকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে। অভিনয় শিল্পী, ভিজুয়াল এফেক্ট এবং নির্মাণ মান নিয়ে প্রত্যাশা অনেক বেশি। ফলে প্রতিটি নতুন আপডেট ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করছে। অভিনেত্রী রবিনা ট্যান্ডন এবং অভিনেতা অক্ষয় কুমারের পেশাগত পুনর্মিলন বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দীর্ঘ সময় পর একসঙ্গে কাজ করার সম্ভাবনা ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। রবিনা তাঁদের সম্পর্ককে দীর্ঘদিনের বন্ধুত্ব হিসেবে উল্লেখ করেছেন। বলিউডের জনপ্রিয় এই জুটিকে আবার একসঙ্গে দেখার সম্ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। চলচ্চিত্রপ্রেমীরা তাঁদের ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আশাবাদী এবং নতুন প্রকল্পের অপেক্ষায় রয়েছেন। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। ভারতের অর্থনীতি, কর ব্যবস্থা এবং ব্যবসায়িক পরিবেশকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা ব্যাংকগুলিকে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস বা ইউএলআই এর ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা এমএসএমই খাতকে কেবল নিয়ন্ত্রক বাধ্যবাধকতা হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির অংশীদার হিসেবে দেখা উচিত। এদিকে একটি সমীক্ষায় দেখা গেছে জিএসটি ব্যবস্থা নিয়ে দেশের ব্যবসায়িক মহলের মধ্যে ইতিবাচক মনোভাব বজায় রয়েছে। তবে দ্রুত জিএসটি রিফান্ড, সহজতর কর অনুবর্তিতা এবং করের হার আরও যৌক্তিক করার দাবি জোরালো হয়েছে। শিল্পমহলের মতে এসব পদক্ষেপ ব্যবসা পরিচালনাকে আরও সহজ করবে এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করবে। একই সঙ্গে সফটওয়্যার পরিষেবা, রপ্তানি ও বিদেশ থেকে আসা রেমিটেন্স দেশের বৈদেশিক খাতকে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন প্রযুক্তি নির্ভর ঋণ ব্যবস্থার বিস্তার আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি এমএসএমই খাতে ঋণ প্রবাহ আরও সহজ করবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করবে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। সোনা ও রূপোর বাজারে উল্লেখযোগ্য ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের প্রবণতা, ডলার রুপির বিনিময় হার এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে মূল্য নির্ধারিত হচ্ছে।
24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় 13,422 থেকে 14,433 টাকার মধ্যে অবস্থান করছে। 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় 12,304 থেকে 13,255 টাকার মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে সোনার দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, যার ফলে বিভিন্ন মানের সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে কয়েকশো টাকা পর্যন্ত মূল্য হ্রাস হয়েছে। অন্যদিকে রূপোর দাম প্রতি গ্রামে প্রায় 242 থেকে 245 টাকার মধ্যে রয়েছে এবং সেখানেও সামান্য পতন লক্ষ্য করা গেছে। জ্বালানি বাজারেও আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 70 থেকে 80 ডলারের মধ্যে ঘোরাফেরা করায় পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্যেও প্রভাব পড়ছে। পাশাপাশি গম, চিনি ও ভোজ্য তেলের মতো কৃষিপণ্যের দাম মৌসুমি বৃষ্টিপাত, সরবরাহ ব্যবস্থা এবং আমদানি রপ্তানি নীতির কারণে পরিবর্তিত হচ্ছে। ফলে মূল্যবান ধাতু ও পণ্য বাজারে বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতাদের নজর বাজারের গতিবিধির ওপর কেন্দ্রীভূত রয়েছে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। রাশিয়া ইউক্রেন সংঘাতের বিভিন্ন ফ্রন্টে সামরিক তৎপরতা আরও জোরদার হয়েছে। ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। সেভাস্তোপোলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের খবর পাওয়া গেছে, যেখানে জ্বালানি ও শক্তি খাতের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিভিন্ন অঞ্চলে শতাধিক ড্রোন প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে ইউক্রেন ক্রিমিয়ায় রসদ, জ্বালানি ও সামরিক সরবরাহ ব্যবস্থার ওপর চাপ বাড়ানোর কৌশল অব্যাহত রেখেছে। এছাড়া রাশিয়ার ওরেনবার্গ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এবং সামরিক স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে হামলার দাবি করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কূটনৈতিক আলোচনা চলছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA জানিয়েছে, নির্দিষ্ট কাঠামোর আওতায় পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইরান জানিয়েছে, চূড়ান্ত সমঝোতা ও নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পরই সংবেদনশীল স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেওয়া হবে। এদিকে কাতার জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরলে আঞ্চলিক উত্তেজনার কারণে তৈরি হওয়া জ্বালানি বাজারের উদ্বেগ কিছুটা কমতে পারে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে প্রতিযোগিতা এবং বিনিয়োগের গতি আরও বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রমে AI ব্যবহারের পরিধি বাড়ানোর ওপর জোর দিচ্ছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, স্বয়ংক্রিয় কার্যপ্রণালী পরিচালনা এবং গ্রাহক সেবার মান উন্নত করতে উন্নত AI প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। মাইক্রোসফট তাদের ক্লাউড ও কর্মক্ষেত্রভিত্তিক প্ল্যাটফর্মে নতুন AI সুবিধা যুক্ত করার মাধ্যমে নিরাপত্তা ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। অন্যদিকে এনভিডিয়ার AI চিপ এবং ডেটা সেন্টার প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় প্রতিষ্ঠানটির অবকাঠামো ব্যবসা আরও শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে কম খরচে উন্নত পারফরম্যান্স দিতে সক্ষম ছোট আকারের AI মডেল তৈরিতে প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে জেনারেটিভ AI ব্যবহারের বিস্তার ঘটার সঙ্গে সঙ্গে তথ্য সুরক্ষা ও AI গভর্নেন্স আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পাশাপাশি উন্নত মাল্টিমোডাল AI, ক্লাউড ভিত্তিক পরিষেবা এবং কর্পোরেট AI সমাধান নিয়ে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ ও নিয়ন্ত্রক সংস্থা AI নিরাপত্তা, স্বচ্ছতা এবং দায়িত্বশীল ব্যবহারের জন্য নতুন নীতিমালা ও মানদণ্ড নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। দক্ষিণ দিল্লির মেহরাউলি এলাকায় এক অ্যাপ ভিত্তিক ক্যাব চালক এক ফুটপাতে ঘুমন্ত 11 বছরের এক নাবালিকাকে অপহরণ করে। শিশুটি তার পরিবারের সাথে সেখানে ঘুমাচ্ছিল। অভিযুক্ত বাসুকুমার সিং তাকে নিজের গাড়িতে তুলে গুরুগ্রাম ফরিদাবাদ রোডের কাছে একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে সে শিশুটির উপর পাশবিক যৌন নির্যাতন চালায় এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহটি জঙ্গলে ফেলে দেয়। সিসিটিভি ফুটেজ ও GPS ট্র্যাকিংয়ের সাহায্যে পুলিশ 6 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনের সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পুলিশ তার পায়ে গুলি চালায় এবং তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিরুভাল্লুর জেলার গুম্মিডিপুন্ডির সিপকট শিল্পাঞ্চলে 3 বছরের এক কন্যা সন্তানকে চকোলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। শিশুটির বাবা মা বিহার থেকে আসা পরিযায়ী শ্রমিক এবং একটি ইস্পাত কারখানায় কাজ করেন। একই কারখানার কর্মী 19 বছর বয়সী বিপিন মাঝি শিশুটিকে ফুসলিয়ে একটি ঝোপের আড়ালে নিয়ে গিয়ে চরম যৌন নির্যাতন চালায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দারা ঘটনার পরেই অভিযুক্তকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ পক্সো ও খুনের ধারায় মামলা দায়ী করেছে। সিপাহিজলা জেলার সোনামুড়া এলাকায় এক বৃদ্ধ তার নিজের 16 বছর বয়সী নাতনিকে দিনের পর দিন ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেইল করে লাগাতার ধর্ষণ করে আসছিল। এই নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং লোকলজ্জার ভয়ে ওই নাবালিকা বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেয়।
ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় ৭০ বছর বয়সী ওই দাদুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ী করা হয়। সোনামুড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে। এই ঘটনাটি স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি করেছে এবং কঠোর শাস্তির দাবি উঠেছে। কলকাতার আর জি.কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন মোড় এসেছে। কলকাতা হাইকোর্ট এই মামলায় প্রকৃত অপরাধীদের আড়াল করার এবং সহ ষড়যন্ত্রকারীদের বাঁচানোর চেষ্টার অভিযোগ খতিয়ে দেখতে নতুন করে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ জারি করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে যে তদন্ত প্রক্রিয়া যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় এবং কোনো প্রভাবশালী ব্যক্তি যাতে ছাড় না পায় তা নিশ্চিত করতে হবে। পূর্ববর্তী তদন্তের খামতি ও নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন ওঠায় এই নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে চিকিৎসকদের আন্দোলন অব্যাহত রয়েছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। ভারত জুড়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব, উত্তর পূর্ব, মধ্য ও পশ্চিম ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় বজ্রপাত এবং ঘণ্টায় ৭০ থেকে ৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিহার, ওডিশা, ঝাড়খণ্ড, অসম ও মেঘালয়ে ব্যাপক বৃষ্টির কারণে জল জমার আশঙ্কা রয়েছে। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও প্রবল বর্ষণের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে মাঝারি বৃষ্টির সঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ হতে পারে। পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী পরিস্থিতি বজায় রয়েছে। উত্তরবঙ্গ ও পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে, যা স্বাভাবিক যাতায়াতে প্রভাব ফেলতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা ও মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ, উচ্চ আর্দ্রতা, দমকা হাওয়া এবং দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। আমি বাঙালি নই, তাই মাঝে মাঝে বাংলা বলতে একটু অসুবিধা হয়। তবুও আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয়। আমি সবসময় সহজ ভাষায় গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।